কালী কল্পতরু শিব জগৎগুরু বাঙালির হৃদয়ে এই ভাবনা পরম্পরাগতভাবে চলে আসছে। আর সেই ভাবনার ফসল হলো মা কালীর আরাধনা। দুর্গাপূজার পর বাঙালির দ্বিতীয় বৃহত্তম পূজা এই কালী পূজা। সংকটতারিণী মা কালীর আরাধনা এখন গ্রামগঞ্জ শহর সর্বত্রই বেড়ে চলেছে। কুম্ভস্থল কালীমাতা সেবা সমিতি মায়ের আরাধনা শুরু করেছে 2021 সালে। এবছর তাদের পূজা পঞ্চম বর্ষে পদার্পণ করলো। মায়ের আরাধনার সাথে সাথে এই পূজা কমিটি নানান ধরনের সেবামূলক কাজকর্ম করে চলেছে সারা বছর ধরে। আর্ত মানুষের পাশে, দুস্থদের পাশে দাঁড়িয়ে তারা তাদের সেবাব্রত পালন করে চলেছে। এটা একটা ব্যতিক্রমী ভাবনা। তাদের এই ব্যতিক্রমী ভাবনার জন্য বহু মানুষ পাশে দাঁড়িয়েছে সাহায্যের হাত নিয়ে। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আজ পঞ্চম বর্ষে পড়েছি। আমরা 2021 সাল থেকে শুরু করেছি, এবছর পঞ্চম বর্ষ। আমরা কুম্ভস্থল কালীমাতা সেবা সমিতি 2021 সাল থেকে কালী পূজা শুরু করেছি। শুধু কালী পূজা নয়, আমরা এই কালী পূজার মাধ্যম ছাড়াও আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকি। রক্তদান শিবির আমাদের প্রতি বছরই হয়। এক বছর দুবার করে রক্তদান শিবির হয়েছে। তাছাড়াও আমরা গরিব দুস্থ মানুষদেরকে পাঠ্যপুস্তক দান করে থাকি। কম্বল বিতরণ করব আগামীকাল, আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান আছে। তাছাড়াও যে কোনো মানুষ কোনো বিপদে পড়লে আমরা রাত্রে হোক দিনে হোক সব সময় আমরা তাদের পিছনে তাদের সাহায্যের জন্য আমরা যাই এবং বরাবর আমরা সেই সাহায্য করে এসেছি। আমরা আমাদের প্রতি সকল মানুষের সহানুভূতি রয়েছে এবং আমরা তাদের কাছে সহযোগিতা পাচ্ছি। সেই ভরসাতেই আমরা এগিয়ে চলেছি। আমরা চাইছি যে সমাজের সকলে সহযোগিতা আরও বেশি বেশি করে আসুক এবং আমরাও যাতে করে সমাজের বিভিন্ন রকম বিষয়ে উপকারে আসতে পারি বা আমরা তাদেরকে দুস্থ মানুষদেরকে সাহায্য করতে পারি, সেটা আমাদের একান্ত কাম্য। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার পান। পূজা কমিটির আমি সদস্য একজন। ধন্যবাদ।